আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আপনাদের মিনি ব্লগার ফারজানা। আমি আজকে আপনাদেরকে দেখাবো ৩টা ডিম দিয়ে কীভাবে ভ্যানিলা কেক তৈরি করা যায় ১.৫ পাউন্ডের। আমি এখানে শুকনো উপকরণগুলো চেলে নিব। আমি এখানে আটার সাথে শুকনো উপকরণগুলো চেলে নিতেছি। এখানে অ্যাড করেছিলাম আমি বেকিং পাউডার, বেকিং সোডা এবং লবণ। এখানে আমি ৩টা ডিম নিয়েছি। ডিমগুলো কুসুমগুলো আলাদা করে রাখবো, ডিমের সাদা অংশগুলো আলাদা করে রাখবো। এভাবে এখন আমি বিটার নিয়ে ডিমের ফোমটা বানিয়ে নিব। ইতিমধ্যে দেখতে পারতেছেন যে আমি ডিমের ফোমটা কিভাবে তৈরি করতেছি। এখন আস্তে আস্তে এখানে চিনি অ্যাড করে দেব। এখানে আমি ১ কাপ পরিমাণ চিনি নিয়েছি। আপনারা দেখতেছেন এখানে ডিমের ফোমটা হয়ে গেছে। আমি কুসুম অ্যাড করে দিছি, ভ্যানিলা দিয়ে দিলাম তেল, আবার এখানে বিট করে নিতেছি। এখন শুকনো উপকরণগুলো দিয়ে দেব। তারপর আলতো হাতে এটাকে নেড়ে চেড়ে একটা ব্যাটার তৈরি করব। আমি মোল্ডে ঢেলে ট্যাপ ট্যাপ করে দিলাম। আমি চুলায় বেক করতে দিয়ে এসে এখানে ক্রিম বানানোর জন্য বসে নিয়েছি। ১ কাপ পরিমাণ ক্রিম দিলাম। এখানে আমি অ্যাড করলাম গুঁড়ো করা চিনি, যেটাকে বলা হয় আইসিং সুগার। আমি আসলে ব্লেন্ডারে গুঁড়া করেছি। তারপরে বিট করে নিতেছি। কিছুক্ষণ পর আমি এটার সাথে সামান্য কিছু 2 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নেব। এতে হয় কি, ক্রিমটা স্ট্রং থাকে, গলে যায় না। আমার ক্রিমটা রেডি। আমি এখন পাইপিং ব্যাগে ভরে ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে কেকের কাজটা করব। আমার কাজের আলাদা একরকম, জানি না কিভাবে কি কাজ শেখাই। আমি নিজের অভিজ্ঞতা, নিজের কাজ শিখছি। যদি আমার কাজে কোনো ভুল থাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থেকে আমাকে হেল্প করবেন যেন আমি আরও আপনাদের মাঝে অনেক কিছু দিতে পারি। এভাবে করে এখন আমি ফ্রিজে রেখে দিয়েছি। কেকটা আমার হয়ে গেছে। আমি নামাই নিয়েছি আরও 10 মিনিট আগে। দেখতেই পারতেছেন গরম ভাপ উঠছে। আমি এভাবে কেটে নিলাম 3টি স্লাইস করে। এরপর আমি দিয়ে দিলাম সুগার পানি। সুগার পানিটা দিলে হয় কি, কেকের ভিতরটা নরম থাকে। ফিনিশিংটা দিয়ে নিব আলতো হাতে। আপনারাও চেষ্টা করবেন ফিনিশিংটা আলতো হাতে দিতে, নাহলে হয় কি, এক পাশে দিতে গেলে আর এক পাশে বেঁকিয়ে যায়। আপনারা চেষ্টা করবেন ফিনিশিংটা আলতো হাতে দিতে। আবারও বলতেছি, আমি ফার্স্ট ভিডিও করতেছি ইউটিউব চ্যানেলে। আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি থাকলে পরে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার প্রায় ফিনিশিং দেওয়া হয়ে গেছে। ফিনিশিংটা হচ্ছে কি, যার যার হাতের উপর ডিপেন্ড করে। এখানে আমি ডিজাইন করে নিতেছি। এই তো আমার